ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়ির প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে কিন্তু মানুষের ভিড় দেখা গেছে। বিশেষ করে সকাল থেকে এখানে বিভিন্ন বয়সী মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আলু টেলার এই জায়গাটি থেকে আসলে পাখির চোখে পুরো শহরটি দেখা যায়। এই দৃশ্যটি দেখার জন্যই কিন্তু মানুষ এখানে আসে এবং আগামী কয়েকদিন পর্যন্ত কিন্তু এই ভিউটা, এই যে সৌন্দর্য, সেটা দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু এখানে আসবে বলে আমাদের যারা পর্যটন সংশ্লিষ্ট সেটা রয়েছে। এখন আমরা দেখছি আসলে বিকেলবেলা একদম পর্যটক যে প্রথমবারে কিন্তু এই এলাকাটি পুরোটা একদম পরিপূর্ণ হয়েছে এবং এখানে যারা পর্যটকরা আসছে তাদের বক্তব্য হচ্ছে এই পাহাড়ের উপর থেকে আসলে পুরো শহরটা কিন্তু তারা পুরোটাই পাখির চোখে দেখতে পারে। এই দৃশ্যটি দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষ আসে। এখন একই সাথে এখানকার যে রহস্যময় সুড়ঙ্গ রয়েছে এবং নন্দন পার্ক, লাভ ব্রিজ সহ বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু মানুষ এসে এখানকার তাদের যে ঈদ আনন্দ সেটা উপভোগ করছে। আমরা এখানে বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে এখানে এসে তাদের কেমন লাগছে, বিশেষ করে পাহাড়ের যে সৌন্দর্য তারা কতটুকু তাদেরকে মুগ্ধ করছে এই বিষয়টা আমরা জানতে চাইবো। এখানে একজন পর্যটক রয়েছে, তার কাছে জানতে চাইবো যে আসলে পাহাড়ের যে এই সময়কার সৌন্দর্য বা আলুটিলা থেকে এখানকার সৌন্দর্যটা আসলে কতটুকু আপনারা উপভোগ করতে পারছেন, কেমন লাগছে বেড়াতে এসে? না, বেড়াতে এসে অবশ্য অনেক ভালো লাগছে। আপনি এখান থেকে যদি মানে নিচের দিকে তাকান, খাগড়াছড়িটা একদম সম্পূর্ণ দেখতে পাবেন আপনি। অনেকে বাইনোকুলার ইউজ করছে, বাট প্রাকৃতিকভাবে যদি আপনি দেখান এবং মেঘাচ্ছন্ন আকাশ, খুব সুন্দর বৃষ্টিময় দেখার জন্য আসলে মোক্ষম সময় হচ্ছে এখন। অনেক পর্যটক আসে, আমরা আসছি বেড়াতে এখানে। আমরা বেসিক্যালি আমার বাসা এখানে হলেও থাকা হয় ঢাকাতে। ঢাকা থেকে এই পাহাড় দেখার জন্য, আলুটিলা দেখার জন্য আসা হয়েছে ফ্যামিলি নিয়ে। আমাদের সাথে আমাদের আরো অনেক ফ্রেন্ড সার্কেলও আছে। মানে খুব এনজয় করছি, মোমেন্টটাও অনেক অনেক এনজয় করতেছি আমরা। এবং এটা অনেক মিস করব যখন এখান থেকে পার হয়ে চলে যাব, এবং অনেক মিস করব। পাহাড়, মানুষ বলে না, পাহাড় আসলে মিস করার মতো একটা জায়গা। মানে মনকে যদি পরিষ্কার করতে চান এবং যদি ভালো একটা সময় স্পেন্ড করতে চান, অফকোর্স পাহাড়ে আসতে হবে এবং এই মোমেন্টগুলো এনজয় করতে হবে। থ্যাংক ইউ। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি অন্তত 2000-এর বেশি পর্যটক ইতিমধ্যে ভ্রমণ করেছে এবং দিনের যে আরো অংশটি রয়েছে, বাকি অংশ, সেখানেও কিন্তু পর্যটকরা আরো বেশি আসবে বলে এখানে পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা রয়েছে। আমরা এখানে একজন স্থানীয় পর্যটক আছে, তার সাথে কথা বলবো আসলে এই সময় আসলে পাহাড়ের প্রকৃতি আপনাকে কতটুকু মুগ্ধ করছে। আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু এখানে বেড়াতে আসছে। আপনার এসে কেমন লাগছে এখানে? আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ধর্ম যার যার, ঈদ হচ্ছে সবার। ঈদুল আজহার উপলক্ষে আসলে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার যে যে মনোরম পরিবেশ, যে পাহাড়, সবুজ বেষ্টিত পাহাড় ঘেরা সৌন্দর্য, এটা খাগড়াছড়ির মধ্যে আলুতিলা পর্যটন কেন্দ্র। এটা ঐতিহাসিক এবং অন্যতম একটি দর্শনীয় স্থান এবং পর্যটকদের জন্য অত্যন্ত একটা চমৎকার একটা জায়গা। এই জায়গা থেকে আমরা আজকের দিনটি আসলে ওয়েদারটা ছিল সেই রকম, বৃষ্টি নাই, মেঘাচ্ছন্ন আকাশ। তো আজকের এই দিনে আসলে আলুতিলা থেকে খাগড়াছড়ির সৌন্দর্য দেখতে বা খাগড়াছড়িকে উপভোগ করার জন্য বা প্রকৃতিকে উপভোগ করার জন্য আজকের দিনটি অত্যন্ত একটি চমৎকার দিন। আমরা প্রায় ঘন্টাখানিক হলো আমরা এই আলুতিলা পর্যটন কেন্দ্রে আছি। তো এসে বিভিন্ন আমাদের পর্যটক ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে এসে ঘোরাফেরা করছেন, দেখতেছেন, উপভোগ করতেছেন। তো আমরাও লোকাল হিসেবে আমরা আসলে এই যে খাগড়াছড়ি শহরটা আসলে এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি শহর, তো আসলে না আসলেই বোঝা যায় না। আমরা যদি আরো যদি উপভোগ করতে চাই, তাহলে যদি এই বাইনোকুলার দিয়ে যদি আমরা আরো খাগড়াছড়ি শহরকে আরো দেখি, খুব কাছ থেকে দেখা যায় আর কি। খুবই সুন্দর একটি জায়গা। ধন্যবাদ। আমরা যদি সরাসরি একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, এখানে কিন্তু খাগড়াছড়ির যে লাভ পয়েন্ট যে ব্রিজটি রয়েছে এবং একই সাথে এখানে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, এটা কিন্তু একদম পরিপূর্ণ। এবং নন্দন পার্কে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ, অর্থাৎ পর্যটকরা ঈদের ছুটিকে কিন্তু বর্ষার যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য কিন্তু এখানে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে। এবং আমরা দেখছি এখানে বেশিরভাগই কিন্তু ঢাকা, চট্টগ্রাম থেকে আসা পর্যটক। এবং আপনি দেখছেন এখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ একেবারে প্রতিটি পর্যটন কেন্দ্র। এবং এই বিষয়টা নিয়ে আসলে আমরা একটু জানতে চাইবো, এখানকার আসলে পাহাড়ের যে সৌন্দর্য আপনাকে কতটুকু মুগ্ধ করেছে এবং কেমন লাগছে, বিশেষ করে আলুটিলা থেকে এই যে দিগন্ত বিস্তৃত একটা দেখা যাচ্ছে, এটা কেমন লাগছে আপনার কাছে? আসলে আলুটিলা তো হচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র। তো এখানে হচ্ছে মানে পুরো খাগড়াছড়িটা হচ্ছে দেখা যায় যতটুকু সম্ভব।
তো এখানে হচ্ছে এই ঈদের বন্ধে বা যে কোনো ছুটির দিনে হচ্ছে এখানে সবাই চলে আসে, যেহেতু হচ্ছে এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো এই আর কি, আলো টিলাটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে অনেক প্রাউড একটা জায়গা। খাগড়াছড়ি মানুষরা হচ্ছে এখানে যে কোনো সময় চলে আসতে পারে। এই তো, থ্যাংক ইউ। এই আসলে সৌন্দর্যটা দেখার জন্য আপনি শুনছেন যে আলুটিলা আসলে মানুষকে মুগ্ধ করে, বিশেষ করে এখানকার স্থানীয় পর্যটকদেরকে কিন্তু আলুটিলা মুগ্ধ করে, এবং তারা ছুটির দিন ছাড়াও কিন্তু এখানে মানুষ কিন্তু ভিড় করছে। আপনি দেখতে পাচ্ছেন পেছনে, আমার পেছনে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। সকাল থেকে আমরা দেখছি এখানে বিভিন্ন বয়সী মানুষ আসছে, এবং অনেকে যারা সাজেক ভ্রমণ শেষ করেছে তারা কিন্তু সাজেক ভ্রমণ শেষে আলুটিলা থেকে খাগড়াছড়ি যে সৌন্দর্য সেটা উপভোগ করছে। শুধু এখানে আলুটিলা নয়, এখানকার যে রিসাং ঝর্ণা রয়েছে, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা মানুষের ভিড় দেখছি। এবং বলা যায় যে অন্য দুই পার্বত্য জেলা, বিশেষ করে রাঙামাটি বা বান্দরবনের তুলনায় এখানকার মানুষের বা পর্যটকদের যে আগমন বা সমাগম সেটা অনেক বেশি, এবং পাহাড়ের এই রূপ আসলে মানুষকে মুগ্ধ করছে। সব পাহাড় বিভিন্ন সময় সুন্দর, তবে বর্ষাকালে এটা আসলে সবচেয়ে বেশি সৌন্দর্য ধরা দেয়। তো আসলে আগামী শনিবার পর্যন্ত পাহাড়ের যে সৌন্দর্য দেখার জন্য এখানে পর্যটকদের যে সমাগম সেটা অব্যাহত থাকবে বলে পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে।